ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন, ঋণ করো, ঋণ খেলাপি হও, তাও নির্বাচন অংশগ্রহণ করো। আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো পাশ থেকে দেখা না দিলে বন্ধু কথা কইও না। বাংলাদেশের রাজনীতিতে এমপি বা সংসদ সদস্য মানে আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? বিশাল গাড়ি বহর, সামনে পেছনে সাইরেন বাজানো প্রোটোকল, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরের এক বিশাল ক্ষমতার দম্ভ আর নেতাদের চামচেদের সীমাহীন দাপট। গত ১.৫ দশক ধরে এদেশের মানুষ এমনটাই দেখে অভ্যস্ত। কিন্তু কেমন হতো যদি হঠাৎ করে এই পুরনো জংধরা আর অহংকারী রাজনৈতিক ছকটা পুরোপুরি উল্টে যেত? কেমন হতো যদি এমন একজন নেতা বেরিয়ে আসতেন যার এক হাতে রয়েছে সীমাহীন মমতা আর অন্য হাতে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার অদম্য এক সাহস? হ্যাঁ দর্শক, কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে বাংলাদেশের রাজনীতিতে এমন এক অভাবনীয় চমক দেখাচ্ছেন একজন তরুণ নেতা। তিনি আর কেউ নন, তিনি হলেন হাসনাত আব্দুল্লাহ। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। তার একের পর এক প্রোঅ্যাক্টিভ কাজ দেখে সাধারণ মানুষ তো বটেই, খুদ বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। দেশে আরও অনেক এমপি আছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেন সবাইকে ছাড়িয়ে সম্পূর্ণ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। আসল ঘটনাটি এবং এই নেতার ম্যাজিক বুঝতে হলে আমাদের একটু ভিন্ন দিকে তাকাতে হবে। দিনটি ছিল আনন্দে ভরপুর। কুমিল্লার দেবিদ্বারে একদল ছোট্ট বাচ্চার চোখে মুখে সেদিন এক অন্যরকম উচ্ছ্বাস আর বাঁধভাঙা আনন্দ, কারণ তারা এমন এক উপহার পেতে যাচ্ছে যা তাদের কাছে স্বপ্নের মতো। আর এই উপহার কোনো সাধারণ কিছু নয়, একেবারে ঝকঝকে নতুন সাইকেল। কিন্তু হঠাৎ করে এই মহামূল্যবান উপহার কেন দেয়া হচ্ছে? শর্ত ছিল একটাই এবং বেশ কঠিন, টানা ৪১ দিন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। ৪১ দিন ধরে যে নামাজটা পড়ছে প্রত্যেক দিন, আমরা সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই এবং এটার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। আজকের এই ডিজিটাল যুগে বাচ্চারা যখন মোবাইল আর ভিডিও গেমসে আসক্ত, তখন এই কঠিন চ্যালেঞ্জ জয় করে দেখিয়েছে দেবিদ্বারের এই শিশু কিশোররা। আর ঠিক সেই আনন্দে তাদের হাতে সাইকেল তুলে দিতে ছুটে এসেছেন স্বয়ং এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি শুধু সাইকেলই দেননি, তিনি নিজের হাতে সেই সাইকেলের সিটে বাচ্চাদের বসিয়েছেন, তাদের বুকে টেনে নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য উৎসাহিত করেছেন। রাজনীতির মাঠে এমন সফট পাওয়ার বা কোমল শক্তির ব্যবহার সত্যিই খুব বিরল। এটি নিছকই একটি সাইকেল উপহার নয়, এটি একটি ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতার সঠিক পথে রাখার এক অসাধারণ মাস্টার স্ট্রোক। সাইকেল বিতরণের সেই অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তা সেখানে উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি অত্যন্ত বাস্তবমুখী কথা বলেছেন। তিনি বলেন, টানা ৪১ দিন জামাতে নামাজ পড়া খুবই কঠিন একটি কাজ। প্রথম ১ দিন বা ২ দিন সবার খুব আগ্রহ থাকে, খুব সহজেই সারাদিন নামাজ পড়া যায়, কিন্তু এরপর আস্তে আস্তে সেই আগ্রহ কমতে থাকে। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, সেটার জন্য যারা আয়োজক আছে আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজেদের সেই অলসতাকে জয় করে এই কঠিন কাজটাই করে দেখিয়েছে। তাই তাদের এই অসামান্য অর্জনকে তিনি স্যালুট জানান। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। এখানে একটি নতুন এবং সবচেয়ে বড় প্রশ্ন জেগেছে, হাসনাত আব্দুল্লাহ কি শুধুই একজন নরম মনের মানুষ? তিনি কি শুধুই বাচ্চাদের সাইকেল দেন আর জড়িয়ে ধরেন? তাকে তো রাজপথে সব সময় এক কঠোর ও আপোষহীন অবস্থানই দেখতে অভ্যস্ত সবাই। আর ঠিক এখানেই হাসনাত আব্দুল্লাহর দ্বৈত সত্তা বা আসল ম্যাজিক ফুটে উঠেছে। যখন সাধারণ মানুষের উপর অন্যায় বা জুলুমের প্রশ্ন আসে, তখন তিনি ঠিক কতটা ভয়ঙ্কর আর ইস্পাত কঠিন হতে পারেন তা কুমিল্লার মানুষ খুব ভালো করে দেখেছে। ঘটনাটি কিছুদিন আগের। কুমিল্লার একটি সিএনজি স্টেশনে প্রকাশ্যে দিনের আলোতে চলছিল বেপরোয়া চাঁদাবাজি। সাধারণ ও গরিব সিএনজি চালকদের জিম্মি করে প্রতিদিন মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করা হতো। আর এর পেছনে কলকাঠি নাড়ছিলেন স্থানীয় এক প্রভাবশালী ও দৌর্ত প্রতাপশালী নেতা। খবর পাওয়া মাত্রই সেখানে কালবৈশাখী ঝড়ের মতো ছুটে যান হাসনাত আব্দুল্লাহ। তিনি কোনো পুলিশি প্রোটোকল বা নিরাপত্তার তোয়াক্কা করেননি, সরাসরি ওই প্রভাবশালী নেতার মুখোমুখি হন তিনি। যেই হাতে তিনি বাচ্চাদের সাইকেল দিয়েছেন, ঠিক সেই হাত দিয়েই তিনি চাঁদাবাজদের সিন্ডিকেট মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেন। সাধারণ চালকরা সেদিন রীতিমতো হাঁপ ছেড়ে বেঁচেছেন। হাসনাত আব্দুল্লাহ সেদিন প্রমাণ করে দিয়েছেন, তিনি যেমন ছোট বাচ্চাদের ভালোবাসতে জানেন, ঠিক তেমনি দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলতেও জানেন।